দ্য নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। প্রতিদিন বিলিয়ন্স অফ স্টক ট্রেড হয়ে থাকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে। কিন্তু যখন দুনিয়া স্টক এক্সচেঞ্জে প্রায় 43,000-এরও বেশি কোম্পানি লিস্টেড, তখন কোশ্চেন উঠছে ইনভেস্টর কিভাবে ডিসাইড করবে কোন স্টকটি কিনবে। এই কোশ্চেনে আনসার পেতে গেলে প্রথমে বুঝতে হবে স্টকস আসলে কি এবং ইন্ডিভিজুয়াল আর ইনস্টিটিউট তারা কি চেয়ে এই স্টকগুলোতে ইনভেস্ট করে। স্টকস মানে হলো একটি কোম্পানির পার্শিয়াল ওনারশিপ, মানে যখন ইনভেস্টর একটা স্টক কিনে তারা ওই কোম্পানির সাকসেস বা ফেলিয়ারে শেয়ার করে, যা মেজার করা হয় কোম্পানির প্রফিট দিয়ে। একটা স্টকের প্রাইস ডিটারমাইন হয় বায়ার আর সেলারের নাম্বার দিয়ে। যদি বায়ার বেশি হয় সেলারের থেকে প্রাইস আপ যাবে, আর যদি সেলার বেশি হয় তাহলে প্রাইস ডাউন যাবে। তাই একটা স্টকের মার্কেট প্রাইস মানে হলো বায়ার্স আর সেলার্স কি মনে করো ওই স্টককে এবং কোম্পানির ওয়ার্থ কত। আর এই প্রাইস ড্রামাটিক ভাবে চেঞ্জ করতে পারে ডিপেন্ডিং অন ইনভেস্টর। ইনভেস্টার্স বিলিভ যে ওই কোম্পানি ফিউচারে কতটা প্রফিট করতে পারবে, ইভেন যদি সেই কোম্পানি এখনো প্রফিটেবল না হয়। ইনভেস্টারের মেন এম হলো মানি আর্ন করা। এই ধরনের স্টক কিনে যার ভ্যালু টাইমের সাথে বাড়তে পারে। কিছু ইনভেস্টার চায় শুধু তাদের মানি গ্রো করুক ফাস্টার দেন ইনফ্লেশনের ইফেক্টের ভ্যালু কমার থেকে। অন্যদের গোল হলো বিটিং দ্য মার্কেট, মানে তাদের পোর্টফোলিওর গ্রোথ রেট যাতে পুরো মার্কেটের অ্যাভারেজের থেকে বেশি হয়। এই বিটিং দ্য মার্কেট কনসেপ্ট নিয়ে ইনভেস্টরদের মধ্যে অনেক ডিবেট আছে। অ্যাজ এ রিজাল্ট তারা মেনলি দুই গ্রুপে ভাগ হয়ে যায়। অ্যাক্টিভ ইনভেস্টর মনে করে মার্কেটকে বিট করা পসিবল, স্ট্র্যাটেজিক্যালি স্টকস সিলেক্ট করে আর টাইমিং থেকে প্রফিট নিয়ে। প্যাসিভ ইনভেস্টর মনে করে ইউজুয়ালি মার্কেটকে বিট করা পসিবল না, তাই তারা স্টক পিকিং এ বিশ্বাস করে না। বিটিং দ্য মার্কেট নর্মালি মানে হয় ইনভেস্টিং এ রিটার্নের আর্ন করা যা S&P 500 ইন্ডেক্সের পারফরমেন্সের থেকে বেশি হয়। S&P 500 মানে হলো 50টা লার্জেস্ট US কোম্পানির অ্যাভারেজ পারফরমেন্স মেজার। এই ইন্ডেক্সটা ওয়েট হয়ে কোম্পানির ভ্যালুয়েশন দিয়ে, মানে যাদের মার্কেট ভ্যালু বেশি তাদের ইফেক্টও বেশি থাকে S&P-তে। আগেন মার্কেট ভ্যালু মানে হলো ইনভেস্টর কি মনে করে কোম্পানিটার কত ওয়ার্থ। প্রফিট অ্যাকচুয়াল আছে কিনা সেটা নাও হতে পারে। S&P পুরো মার্কেট রিপ্রেজেন্ট করে না, কারণ ছোট আর মিড রেঞ্জ স্টকস অন্য প্যাটার্নে ফ্লাকচুয়েট করে, কিন্তু ওভারঅল মার্কেটের প্রক্সি হিসেবে বেশ ভালো একটা ইন্ডিকেটর। এটাকে বলা হয় স্টক মার্কেট শর্ট টার্মে একটা ভোটিং মেশিন অ্যান্ড লং টার্মে একটা ওয়েগিং মেশিন। মানে শর্ট টার্মে প্রাইস ফ্লাকচুয়েট পাবলিক অপিনিয়নের উপর ডিপেন্ড করে, কিন্তু লং টার্মে অ্যাকচুয়াল কোম্পানির প্রফিটের উপর। অ্যাক্টিভ ইনভেস্টর এই শর্ট টার্ম ভোটিং মেশিন কনসেপ্টকে ইউজ করে তারা মনে করে মার্কেটে ইনএফিসিয়েন্সি আছে, স্টক প্রাইস কখনো ওভার ভ্যালু কখনো আন্ডার ভ্যালু হয়, বা কখনো মার্কেট ডেভেলপমেন্ট প্রপারলি রিফ্লেক্ট হয় না। অ্যাক্টিভ ইনভেস্টর চায় এই ইনএফিসিয়েন্সি থেকে প্রফিট নিতে। তারা এই ধরনের স্টক কিনে যার প্রাইস লো দেখাচ্ছে। আন্ডার ভ্যালুড স্টকস আইডেন্টিফাই করতে ওরা কোম্পানির বিজনেস অপারেশনস চেক করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইজ করে, প্রাইস ট্রেন্ডস দেখে বা অ্যালগোরিদম ইউজ করে। প্যাসিভ ইনভেস্টর অন্যদিকে বিশ্বাস করে মার্কেট লং টার্মে ওয়েডিং মেশিনের মতো বিহেভ করে। তারা মনে করে শর্ট টার্মে ইনএফিসিয়েন্সি থাকলেও টাইমের সাথে সব ব্যালেন্স হয়ে যায়। তাই যদি ওরা একটা ডাইভার্সিফাই পোর্টফোলিও রাখে যেটা পুরো মার্কেটের ক্রস সেকশন রিপ্রেজেন্ট করে, তাহলে লং টার্মে সেটা গ্রো করবেই। এই কাজটা মোস্টলি হয় ইন্ডেক্স ফান্ডসের মাধ্যমে, যা মার্কেটের বর্ডার সেকশনকে রিপ্রেজেন্ট করে। S&P 500 ইন্ডেক্স হলো এমন একটি ইন্ডেক্স, কিন্তু আরো অনেক ইন্ডেক্স আছে। টার্গেট সবার এক, লং টার্ম হোল্ড করো, শর্ট টার্ম ফ্লাকচুয়েশন ইগনোর করো। আলটিমেটলি অ্যাক্টিভ আর প্যাসিভ ইনভেস্টিং একদম অপোজিট না। অন্যান্য স্ট্র্যাটেজি আছে যা দুটো এলিমেন্টকে কম্বাইন করে, কিন্তু সেটা লং টার্মে হোল্ড করা। জাস্ট লাইক প্যাসিভ ইনভেস্টিং সাজেস্ট, ইনভেস্টিং একদম এক্সাক্ট সায়েন্স না। যদি একটা ফুল প্রুফ মেথড থাকতো তাহলে সবাই সেটা ইউজ করতো। থ্যাংক ইউ।